ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইয়ার মাস্টার গাইড। আগের ভিডিওতে আমরা স্ট্যাক অপারেশন নিয়ে ডিসকাশন করেছিলাম। আজকে আমরা স্ট্যাক অপারেশনেরই পরবর্তী একটা পার্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ স্ট্যাককে যে পুশ অ্যান্ড পপ অপারেশন করি সেই পুশ অ্যান্ড পপ অপারেশন রিলেটেড একটা এক্সাম্পল আমরা ডিসকাশন করব। আগের ভিডিওতে আমরা পুশ অপারেশন এবং পপ অপারেশন ডিসকাস করেছিলাম এবং সেখানে পুশ অপারেশনের জন্য কি অ্যালগরিদম ফলো করতে হয় সেটা ডিসকাস করা হয়েছিল এবং পপ অপারেশনের জন্য কি অ্যালগরিদম বা স্টেপ আমরা ফলো করব সেটাও ডিসকাশন করা হয়েছিল। তো এখানে আমি আজকে পুশ অপারেশনের অ্যালগরিদমটা এখানে লিখেছি। এখানে দেখতে পাচ্ছ যে আমি লিখেছি যে টপ ইজিক্যাল টু সাইজ -1। এখানে সাইজ -1 এর কথাটা কার কথা বলা হচ্ছে না, এখানে অ্যারের যে সাইজ আছে সেই সাইজের কথা বলা হচ্ছে। অর্থাৎ আমি যদি ধরে নিই যে একটা অ্যারেতে আমি 10টি এলিমেন্ট স্টোর করতে পারবো, তাহলে সেক্ষেত্রে 10 - 1 9। তাহলে যখন টপের ভ্যালুটা 9 হয়ে যাবে, অর্থাৎ স্ট্যাক যখন ফুল হয়ে যাবে, তখন আমি প্রিন্ট করে দেবো যে স্ট্যাক ইজ ফুল। কিন্তু টপের ভ্যালুটা যদি ইকুয়াল টু 9 না হয়, তাহলে আমি একটি করে টপের ভ্যালুকে ইনক্রিজ করব এবং আমি একটি করে ডেটা আমি স্ট্যাকের মধ্যে পুশ করে দেবো। এইভাবে পুশ অপারেশন পারফর্ম করতে থাকবে এবং প্রত্যেকটা ডেটা ইনসার্ট হওয়ার সাথে সাথে টপের ভ্যালুটাও কিন্তু এক করে ইনক্রিজ করবে। টপের ভ্যালু এক করে ইনক্রিজ করতে করতে যখন তার ভ্যালুটা সাইজ -1 অর্থাৎ অ্যাজ পার এক্সাম্পল 10 - 1 = 9 হয়ে যাবে, তখনই স্ট্যাক ফুল হয়ে যাবে। পপের ক্ষেত্রে বলা হয়েছিল যে যখন টপের ভ্যালুটা ইকুয়াল টু -1 হবে, তার মানে স্ট্যাকটা খালি। তাহলে যদি টপের ভ্যালুটা দেখা যায় যে টপের ভ্যালু ইকুয়াল টু -1, তাহলে স্ক্রিনের মধ্যে ডিসপ্লে করে দেওয়া হবে যে স্ট্যাক ইজ এমটি। কিন্তু যদি টপের ভ্যালু -1 না হয়, তাহলে স্ট্যাকের টপ পজিশন থেকে আমি একটি করে ডেটাকে রিমুভ করব এবং টপের ভ্যালুকে এক করে ডিক্রিজ করে দেবো। তাহলে আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে পুশের ক্ষেত্রে টপ ভ্যালুটা বা টপ পয়েন্টারটা এক করে ইনক্রিজ করবে এবং পপের ক্ষেত্রে টপ ভ্যালুটা এক করে ডিক্রিজ করবে। ঠিক আছে, এখন আমরা পুশ অ্যান্ড পপ অপারেশনের একটা পারফরমেন্স দেখব যে পুশ অ্যান্ড পপ অপারেশন স্ট্যাকের মধ্যে কিভাবে পারফর্ম করে। এখানে বলা হয়েছে যে পারফর্ম দ্য পুশ অ্যান্ড পপ অপারেশন অ্যান্ড ফাইনালি ফাইন্ড আউট দ্য টপ পজিশন ইন এ স্ট্যাক। তো আমি একটা স্ট্যাক নিলাম, আমি ধরে নিচ্ছি এই স্ট্যাকের মধ্যে আমি 6টি এলিমেন্ট স্টোর করতে পারবো। তো প্রাথমিক অবস্থাতে এখন স্ট্যাক কিন্তু খালি, এমটি। এবার স্ট্যাক যেহেতু খালি, তার মানে কি স্ট্যাকের টপ মোস্ট পয়েন্টারের ভ্যালুটা হচ্ছে -1। অর্থাৎ আমি কিন্তু এখন ধরে নিচ্ছি যে টপের ভ্যালু হচ্ছে -1, দ্যাটস মিন স্ট্যাক এখন এমটি। এরপরে আমি পুশ অপারেশনটা করছি। স্ট্যাকের মধ্যে যখন একে পুশ করা হচ্ছে, তখন স্ট্যাক কিন্তু আর এমটি নয়। এ পুশ হওয়ার আগে অর্থাৎ ইনসার্ট হওয়ার আগে স্ট্যাক কিন্তু এমটি ছিল, কিন্তু যখনই এ এলিমেন্টটাকে আমি স্ট্যাকের মধ্যে পুশ করে দিলাম, তখন কিন্তু স্ট্যাক আর এমটি রইল না। এবং আমরা আগেও জেনেছি যে পুশ অপারেশনের ক্ষেত্রে যখন কোনো এলিমেন্ট স্ট্যাকে এসে স্টোর হয়, তখন টপ পয়েন্টারের ভ্যালুটা এক করে ইনক্রিজ করে। তাহলে এখন আমার টপ পয়েন্টারটা ছিল -1 যখন কোনো এলিমেন্ট ছিল না, কিন্তু যখনই এ এলিমেন্টটা স্ট্যাকের মধ্যে স্টোর করা হলো, তখন কিন্তু টপ পয়েন্টারের পয়েন্ট হলো এই পজিশনে এবং টপ ভ্যালুটা -1 থেকে 1 ইনক্রিজ করে হয়ে গেল টপ 0। এখানে পজিশন বলতে এটা 0 1 2 3 4 and 5। কারণ আমি ধরে নিচ্ছি যে অ্যারের যে সাইজটা, অ্যারের সাইজ হচ্ছে গিয়ে 6, অর্থাৎ ম্যাক্সিমাম আমি 6টি এলিমেন্ট স্টোর করতে পারবো। তাই আমরা কাউন্টিংটা শুরু করেছি 0 to 5। 0 to 5 মানে হয়ে যাচ্ছে 6। ঠিক আছে, এবার নেক্সট আমি পুশ করব বিকে। যখন আমি পুশ করছি স্ট্যাকের মধ্যে, তখন টপ পয়েন্টারের ভ্যালুটা কিন্তু 1 ইনক্রিজ করে যাবে, অর্থাৎ টপ 0 ভ্যালুটা ইনক্রিজ হয়ে 1 হবে এবং পয়েন্টার কিন্তু এখন সেকেন্ড পজিশনে পয়েন্ট করবে বিকে এবং টপের ভ্যালুটা তখন হয়ে গেল 1। এরপরে পুশ করছি সিকে। যখন সিকে স্ট্যাকের মধ্যে পুশ করা হলো, তখন পয়েন্টারটা পয়েন্ট করবে থার্ড পজিশনে, অর্থাৎ থার্ড পজিশনে এলিমেন্ট সিকে পয়েন্ট করে রয়েছে পয়েন্টার, এবং
টপের ভ্যালুটা 1 ইনক্রিজ করবে। এবার টপের ভ্যালুটা হয়ে গেল 2। এবার আমার এ বি সি পুশ হয়ে গেছে। এরপরে নেক্সট যে পার্টটা আছে সেটা হচ্ছে পপ পার্ট। এরপরে আমাকে এবিসি ইনসার্ট হয়ে গেছে। এবিসি পুশ হয়ে যাওয়ার পর নেক্সট পার্ট হচ্ছে আমার পপ অপারেশন। আমাকে এখন স্ট্যাক থেকে সি কে পপ করতে হবে। স্ট্যাক থেকে যখন সি কে আমি পপ করব তখন কি হচ্ছে ব্যাপারটা না, যখন স্ট্যাক থেকে সি কে পপ করলাম তখন পয়েন্টার যেটা থার্ড পজিশনে পয়েন্ট করেছিল সে এখন পয়েন্ট করবে সেকেন্ড পজিশনে। থার্ড পজিশনে সে পয়েন্ট করেছিল সি কে, কিন্তু সি যখন রিমুভ হয়ে গেল, পপ করে দেওয়া হলো, তখন পয়েন্টারটা কিন্তু আবার চলে এলো সেকেন্ড পজিশনে এবং সে পয়েন্ট করছে বি কে। এবং টপের যে ভ্যালু 2 সেটা কিন্তু 1 ডিক্রিজ করবে এবং টপের ভ্যালুটা 1 ডিক্রিজ হয়ে টপের ভ্যালুটা হয়ে গেল 2, যেটা একটু আগেই ছিল টপ 2। কারণ আমরা জেনেছি পুশ অপারেশনের ক্ষেত্রে টপের ভ্যালুটা 1 করে ইনক্রিজ করে এবং পপ ফাংশনের ক্ষেত্রে টপের ভ্যালুটা 1 করে ডিক্রিজ করে। এবার সি পুশ হয়ে যাওয়ার পর আমার নেক্সট পার্ট রয়েছে। এরপরে নেক্সট পার্ট যেটা রয়েছে ডি ই এফ কে আমাকে পুশ করতে হবে স্ট্যাকের মধ্যে। তাহলে এরপরে যখন ডি কে পুশ করা হচ্ছে তখন ডি এলিমেন্টটা স্ট্যাকে গিয়ে স্টোর হলো এবং পয়েন্টারটা যেটা সেকেন্ড পজিশনে বি কে পয়েন্ট করেছিল সেই পয়েন্টারটা এখন পয়েন্ট করবে থার্ড পজিশন এবং থার্ড পজিশনের এলিমেন্ট হচ্ছে ডি। এবার যেহেতু পুশ করা হয়েছে তাই টপের ভ্যালুটা 1 ইনক্রিজ করবে, অর্থাৎ টপ 1 থেকে সেটা ইনক্রিজ হয়ে যাবে টপ 2। এরপরে আমরা ইনসার্ট করব ই এলিমেন্টকে। ই এলিমেন্টকে যখন পুশ করা হলো তখন থার্ড পজিশনের পয়েন্ট করা পয়েন্টারটি পয়েন্ট করবে এবার ফোর্থ পজিশনের ই এলিমেন্টকে এবং টপ পয়েন্টার যেটা 2 ছিল সেটা ইনক্রিজ করে হয়ে যাবে টপ 3। এরপরে আমরা পুশ করব এফ এলিমেন্টকে। এফ এলিমেন্টকে যখন স্ট্যাকের মধ্যে পুশ করা হলো তখন ফোর্থ পজিশনের পয়েন্টারটি এবার পয়েন্ট করবে ফিফথ পজিশনের এফ এলিমেন্টকে এবং টপ পয়েন্টারটি আবার পুনরায় ইনক্রিজ করে টপ 3 থেকে টপ 4 এ কনভার্ট হয়ে যাবে। এবার আমার যখন পুশ অপারেশন হয়ে গেল, অর্থাৎ ডি ই এফ এলিমেন্টগুলো যখন স্ট্যাকের মধ্যে পুশ করা কমপ্লিট হলো, তারপরে আমার নেক্সট পরবর্তী পার্ট হচ্ছে পপ অপারেশন। এবার যখন এফ এলিমেন্টকে স্ট্যাক থেকে পপ করব তখন কি হচ্ছে না, ফিফথ পজিশনে পয়েন্ট করা পয়েন্টারটি যে এফ এলিমেন্টকে পয়েন্ট করেছিল এফ কে পুশ করে দেওয়ার পর পয়েন্টারটি কিন্তু আবার পুনরায় চলে আসবে ফোর্থ পজিশনে এবং সে পয়েন্ট করবে এলিমেন্ট ই কে এবং টপ পয়েন্টারে যে ভ্যালু 4 ছিল সেটা কিন্তু ডিক্রিজ করবে 1 ভ্যালুতে, 1 ডিক্রিজ করে যাবে। তাহলে টপ 4 থেকে সেটা ডিক্রিজ হয়ে যাবে টপ 3। এরপরে আমরা নেক্সট ই এলিমেন্টটাকে পপ করব। আমার পয়েন্টার এখন পয়েন্ট করে আছে ফোর্থ পজিশনে ই কে। এবার ই এলিমেন্টটা যখন পপ হয়ে যাবে তখন পয়েন্টারটি ফোর্থ পজিশন থেকে আবার ফিরে আসবে থার্ড পজিশনে এবং সে থার্ড পজিশনে পয়েন্ট করবে ডি এলিমেন্টকে এবং টপ পয়েন্টার 3 আবার পুনরায় 1 ডিক্রিজ করবে এবং তার ভ্যালুটা গিয়ে দাঁড়াবে টপ 2 তে। তাহলে এই যে অপারেশনটা করলাম এখানে দেখা গেল প্রথমে আমরা এলিমেন্ট এ বি সি এই তিনটি এলিমেন্টকে পুশ করলাম। পুশ করার পর নেক্সট আমরা সি এলিমেন্টটাকে স্ট্যাক থেকে পপ করলাম এবং তারপরে আবার পুনরায় ডি ই এফ এলিমেন্টকে স্ট্যাকের মধ্যে পুশ করলাম। পুশ করার পর আবার পুনরায় এফ আর ই এলিমেন্টটাকে পপ করলাম। এই পুশ অ্যান্ড পপ অপারেশনের ক্ষেত্রে আমরা দেখলাম যে যখনই আমরা কোনো এলিমেন্ট স্ট্যাকের মধ্যে পুশ করছি তখন পয়েন্টার অর্থাৎ টপ পয়েন্টারের ভ্যালুটা 1 করে ইনক্রিজ করছে। আবার যখন স্ট্যাক থেকে আমি কোনো এলিমেন্টকে যখন রিমুভ করছি অর্থাৎ পপ করছি তখন টপ পয়েন্টারের ভ্যালু 1 করে ডিক্রিজ করছে। তাহলে এইভাবে পুশ অ্যান্ড পপ অপারেশন কমপ্লিট হওয়ার পর আমার ফাইনাল যে টপ পয়েন্টারের পজিশন সেটা দাঁড়ালো 2 তে। তাহলে ওভারঅল পারফরমেন্সের পর আমার ফাইনাল রেজাল্ট টপ পয়েন্টারের ভ্যালু হচ্ছে 2। ওকে, তাহলে আফটার সাকসেসফুলি পুশ অ্যান্ড পপ অপারেশন দ্য ফাইনাল টপ ভ্যালু ইজ 2। এরপরে তোমাদেরকে আমি একটা হোম টাস্ক দিচ্ছি যে নাও ফাইন্ড আউট দ্য ফাইনাল পপ ভ্যালু আফটার দ্য ফলোইং অপারেশন। এই যে ফলোইং যে অপারেশনটা রয়েছে সেই অপারেশনটা করার পর আমাকে তোমরা কমেন্টসে লিখে জানাবে যে আমার ফাইনাল পপ পজিশন বা পপ ভ্যালুটা কত দাঁড়াচ্ছে। অর্থাৎ প্রথমে আমরা পুশ করব 11 22, তারপরে 22 কে পপ করব, তারপরে 33 44 55 নাম্বারকে পুশ করব, আফটার দ্যাট 55 44 কে পপ করব এন্ড ফাইনালি এগেইন আমরা 66 কে পুশ করব। এই ওভারঅল পুশ এন্ড পপ অপারেশন করার পর ফাইনাল যে আমার পপ পজিশন সেই ফাইনাল পপ পজিশনটা তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আশা করি তোমরা এই পুশ এন্ড পপ অপারেশনটা বুঝতে পেরেছো।
তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তী যে ভিডিওগুলো আমি আপলোড করব তার নোটিফিকেশন যেন তোমরা সহজেই পেয়ে যাও। আর অবশ্যই তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। ওকে, থ্যাংক ইউ।